একসময় সুন্দরবনের বাঘ নিয়ে ছিল বড় উদ্বেগ। জলবায়ু পরিবর্তন, বন ধ্বংস আর মানুষের নানা কর্মকাণ্ডে ধীরে ধীরে কমে যাচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। তবে এবার মিলেছে স্বস্তির খবর। আজ 29 জুলাই বিশ্ব বাঘ দিবসে জানা যাচ্ছে, গেল 7 বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে 11টি। সুন্দরবন শুধু বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনই নয়, এটি বাংলাদেশের জীববৈচিত্র্যের অন্যতম প্রধান আশ্রয়স্থল। আর এই বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের সংখ্যা কমতে শুরু করলে বন বিভাগ সংরক্ষণ ও প্রজনন বাড়াতে নানা উদ্যোগ নেয়। সাম্প্রতিক দুটি জরিপেও সেই উদ্যোগের ইতিবাচক ফল উঠে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সংখ্যা বাড়লেই হবে না, বাঘের নিরাপদ আবাসস্থল, পর্যাপ্ত খাদ্য এবং নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। মানুষের যদি আবাসস্থলে বেশি চলাচল থাকে, অনেকাংশে বাঘ মারা না গেলেও বাঘের বংশবৃদ্ধি বা বাঘের প্রজনন ক্ষমতার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। বাঘ আজকে রক্ষা করতে হলে যারা হরিণ শিকার করে যে ফাঁদ দিয়ে, সেই ফাঁদ পাতা বন্ধ করতে হবে, হরিণ শিকারি দমন করতে হবে। কারণ বাঘের প্রধান খাদ্য হচ্ছে হরিণ। বাঘের আবাসস্থল সুন্দরবন, তাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বাঘ রক্ষা করা যাবে না। আমাদের আসলে গত জরিপ, যেটা 2024-এ শেষ হয়, তারপরেই হলো ডিক্লারেশন হয় যে সুন্দরবনে আমাদের 125টি অ্যাডাল্ট টাইগার আছে। তো আমরা হরিণ শিকারের যেহেতু প্রবণতা বরাবরই ছিল, আমরা সেটিকে থামানোর জন্য যত পদক্ষেপ নেওয়া, পায়ে হেঁটে টহল বাড়ানো, জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে ফাঁদ খুঁজে বের করা এবং অপসারণ করা, এই কাজগুলো আমাদের খুবই 1 নম্বর প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি। তো আমরা সেদিক থেকে মনে করছি যে যেহেতু হরিণ বেড়েছে, বিশেষ করে শিংওয়ালা হরিণ এবং বাচ্চা হরিণ বেশি দেখা যাচ্ছে, সুতরাং খাদ্য এখন বেশি আছে বাঘের, সুতরাং আমরা মনে করেছি যে বাঘও আসলে অনেকটা নিরাপদ আছে। এদিকে বাঘ ও মানুষের সংঘাত কমাতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। সুন্দরবনের সংলগ্ন 74 কিলোমিটার এলাকায় পরিবেশ বান্ধব সুতলির বেড়া নির্মাণ করা হচ্ছে, যাতে বাঘ লোকালয়ে প্রবেশ না করতে পারে। সুন্দরবনের প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা আরো অনেক উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যেই বাঘ এবং মানুষের দ্বন্দ্ব বা এই প্রাণীদের সাথে যে লোকালয়ের দ্বন্দ্ব, এটা নিরসনের জন্য আমরা কিন্তু 75 কিলোমিটার আমরা বেড়া দিচ্ছি, ফেন্সিং করা হচ্ছে। এতে বাঘ কিন্তু ওখানে এসে যখন বাড়ি যাচ্ছে, আমরা দৌড়ে দিয়েছি যাতে পরিবেশ বান্ধব থাকে, সে ফিরে যাচ্ছে। আমরা দেখেছি অনেক বাঘের পাড়া যে ওখানে বাঘ আসছিল, কিন্তু সে লোকালয়ে আসেনি, কারণ সে বাড়ি খেয়েছে বা ধাক্কা খেয়েছে, সে ফিরে গেছে। তো আমরা চেষ্টা করছি সুন্দরবনের যে লোকালয় সংলগ্ন এরিয়াগুলো আছে, বেতের গাছ লাগানোর জন্য ন্যাচারাল ফেন্স তৈরি হবে। কারণ গত সপ্তাহে আমি দেখেছি, আমি মোড়লগঞ্জে ওখানে খয়ের চাষ হচ্ছে, এত কাটা, ওখানে কোনো সাপ উঠতে সাহস পাচ্ছে না, এত বিষাক্ত কাটা এবং এত বেশি কাটা। তো ন্যাচারাল কিছু ব্যাপার আছে, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করবো এগুলো তো নিয়ন্ত্রণের জন্য। বিশেষজ্ঞদের মতে, বন বিভাগের উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতন অংশগ্রহণ থাকলে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও বজায় রাখা সম্ভব।